গতকাল একটা ফোন পাই দুপুর বা বিকেলের দিকে, যাতে জানানো হয় আজকে হাউস ক্যান্সেল হয়েছে। এখানে হাউস ক্যান্সেল হওয়াটা একটা রেগুলার অ্যাফেয়ার্সে গত বছর কয়েক ধরে আমি দেখে আসছি। আমি বেশি দিনের নয়, 5 বছর এখন আমার কমপ্লিট হয়নি, তাতে অন্তত 10 বার হতে পারে, কম বেশি। হাউসের কতগুলো রুল আছে, কমিশনারের সেক্রেটারি তাদের পারমিশন নিয়ে, তাদের অথরিটি নিয়ে হাউস করতে হয়। আমি জানি না সেটা ছিল কি। এই হাউস বিলংস টু অপোজিশন। যারা এই কথাটা আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। এটা নেতাজির অলঙ্কৃত করা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেদের অলঙ্কৃত করা কলকাতা পুরসভা, কারোর বাপের জমিদারি নয়। সহজ কথা, কোট আনকোট। কিছুই হলো না। কাউন্সিলরদের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন নিয়ে আলোচনা হলো না। কাউন্সিলরদের প্রশ্ন নিয়ে কোনো আলোচনা হলো না। বিরোধীরা জানতে পারল না, অ্যাটেন্ডেন্স হলো কিনা জানতে পারলাম না। রাজ্য সঙ্গীত মমতা ব্যানার্জির সৃষ্টি, সেটা হলো না। জাতীয় সঙ্গীত সবার শেষে, এটা রুল, সেটা হলো না। ভেবেছেটা কি এরা? এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের দুই দলনেতা বা নেত্রী, একজন মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। 3 থেকে 77 হতে এমনি আমাদের পুরনো স্বভাব, আর বেশি দিন লাগেও না। এ তো কয়েক মাসের খেলা। অ্যাডমিনিস্ট্রেটর বসে যাক, কমিশনার নিজেই চালান, আমরা ওদের কাউকে নিয়ে বোর্ড করব না। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। কোভিডের পরে চলেছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, কিন্তু এই অনৈতিক কাজের বিরুদ্ধে কমিশনারকেও ব্যবস্থা নিতে হবে। কারণ তারই উপস্থিতিতে, তার এই মহতি সদনে যে অন্যায় ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। সম্ভবত তার নজির, আমার ধারণা উনি 30 বছরের বেশি আছেন, উনি দেখেননি। আমার ধারণা পুরসভার ইতিহাসেও নেই। এর একটা বিহিত হওয়া দরকার। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই। জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম, সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। ধরে নিন, তর্কের খাতিরে ধরে নিলাম, উপর থেকে নির্দেশ এসছে পুরো কমিশনারের কাছে, পুরো কমিশনার থেকে সেক্রেটারির কাছে, বিভিন্ন স্তরে পর্যায়ে হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করারও একটা সিস্টেম আছে। আমরা কি প্রশ্ন করেছিলাম এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। আমি এর সংবিধানগত জায়গা, এর বিরুদ্ধে বিধানসভায় বলতে পারতেন। একজন পুরো কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরে এই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক। সেটা কেন করেছেন চেয়ারপারসন, তার হিসেব দেওয়া হোক।
কোন উপরওয়ালা তখন বলেছিলেন? উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। আমাদেরকে কেন বললেন না? আমাদেরকে কেন জানালেন না? আচ্ছা, আমরা যদি চারজন দাঁড়িয়ে আমরা যদি এখন নো কনফিডেন্স আনি, মেয়র বাঁচাতে পারবেন তো তার ভোট? আমরা যদি নো কনফিডেন্স আনি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? আমি এটা জানতে চাই। দরজা যদি আমরা একটু খুলে দিই, এই ঘরে আর জায়গা হবে না তো। উনি যাদের নিয়ে চেঁচামেচি করেছেন আমি টিভিতে দেখেছি, তাদের 10 জনের কল রেকর্ড আমার কাছে আছে। যদি বলি ভাল লাগবে? আরো বেশি আমার কাছে, আর দাদা আপনার কাছে থাকবে, সবার কাছে তো কিছু কিছু ভাগ করে করে। এখনো বেশি। কতক্ষণ লাগবে 3 কে 77 করতে? কিন্তু ভাবে করবো না। চলে আসবে। একা থাকবেন কিনা সন্দেহ, উনিও থাকতে চাইবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা ওই দলের কাউকে নেবার অধিকারীও নয়, নেব না। কিন্তু যদি অনাস্থা আসে, এ টিকবেও না, এটা গ্যারেন্টি। আমাদের সন্দেহ হচ্ছে, যেটা ম্যাডাম বললেন, ফাইল চুরি। যে আমরা একটা খুব গান শুনেছি, ফাইল চোর ফাইল চোর। আমি ভালো গাইতে পারি না, ওদের দিয়ে গাওয়াবো পরের দিন। হ্যাঁ, মমতাটা ফাইল চোর। এখন যেন এমন না হয় যে আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। সব সিসিটিভি মেশিন হতে হবে এমন কথা তো লেখা নেই, হিউম্যান সিসিটিভিও তো হয়। লাগিয়ে দিয়েছি, কিন্তু নিশ্চিত থাকবে। কোথায় আছে এখনো ফাইলগুলো আমি জানি। ফাইল কি বেরোচ্ছে? বাঁধা হয়েছে, ফাইল বাঁধা হয়েছে। বস্তা হয়েছে। বেরোবে তো। বস্তার মধ্যে আমরা দেখলাম কদিন আগে এই নবান্ন থেকে